হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে লীলা রয় ম্যামের যে ওল্ড বইটা আছে সেই বইটার আমরা যে অঙ্কের সমাধান করছিলাম সেটার আমরা আজকে 10 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। এছাড়াও নতুন বইয়ের সমাধান করছি। 2024-এ যে বইটা লঞ্চ করেছে সেই বইটার আমরা কিন্তু অলরেডি 15টা ক্লাস করে নিয়েছি। যারা যারা সে বইটাও দেখোনি একবার দেখে নেবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, প্রথমে এখানে রুট আছে। রুট 225 মানে কি 15 স্কোয়ার 225 হয়। ঠিক আছে, মানে 225 বাইরে বেরিয়ে এসে 15 হবে। 154 সাথে 15 যোগ করলে কত হবে? তাহলে রুটের মধ্যে 169 হবে। ঠিক আছে, 169 বাইরে বেরিয়ে এসে কত হবে? 13 হবে। ঠিক আছে, এবার এই 108-এর সাথে আবার 13 যোগ করলে কত হবে? 108-এর সাথে 13 যোগ করলে হবে 121। ঠিক আছে, 1 2 1, যেটা বাইরে বেরিয়ে এসে কত হবে? বাইরে বেরিয়ে এসে 11 হবে, কারণ 11 স্কোয়ার 121 হয়। এবার 25-এর সাথে 11 যোগ করলে কত হবে? রুট হবে 36, যেটা বাইরে বেরিয়ে এসে কত হবে? 6। এবার রুট আবার কি? রুট আবার 10 আছে, প্লাস 6 মানে কত? রুট 16, মানে বাইরে বেরিয়ে এসে লাস্ট আমাদের যেটা হবে সেটা হবে 4, মানে 4-এর স্কোয়ার 16 হয়। এবার পরবর্তী কোশ্চেন, যে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 20 মিনিট ও 30 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে ঠিক আছে, প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটা 10 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে ধরলাম এ নল 20 মিনিটে পূর্ণ করছে, তাহলে এ নল হচ্ছে 20 মিনিটে। ঠিক আছে, যে এ নল হচ্ছে 20 মিনিটে পূর্ণ করে। আর বি নল কত মিনিটে? বি নল হচ্ছে 30 মিনিটে পূর্ণ করে। তাহলে 20 আর 30-এর লসাগু কত হবে? 60 ইউনিট। 60 ইউনিট হলে এ নলের এফিসিয়েন্সি কত হবে? 3 20 60, আর 30 20 হচ্ছে 60। এ নলের এফিসিয়েন্সি 3 ইউনিট, বি নলের এফিসিয়েন্সি 2 ইউনিট। বলা যায় প্রথম নলটিকে বন্ধ করলে 10 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে প্রথম নলটাকে বন্ধ করছে, কিন্তু দ্বিতীয় নলটা তো প্রথম থেকে শেষ অবধি খোলা থাকছে। তাহলে এখানে দ্বিতীয় নলটার বি নলের এফিসিয়েন্সি কত? 2 ইউনিট। তাহলে 2 ইউনিট করে শেষ 10 মিনিট পর্যন্ত কত ইউনিট পূর্ণ করে দিয়েছে? তাহলে 10 দুগুণে 20 ইউনিট কিন্তু পূর্ণ করে দিয়েছে। 60 ইউনিটের মধ্যে 20 ইউনিট মানে এই 40 ইউনিট কিন্তু আর বাকি আছে ট্যাঙ্কটা। এবার 40 ইউনিট হবে বাকি ছিল। এবার 40 ইউনিট আর বাকি আছে জলপূর্ণ হতে। এবার এই 40 ইউনিটটা কে পূর্ণ করবে? দেখো, প্রথমে বলা আছে নল দুটো একসঙ্গে খুলে দিয়েছিল। তাহলে নল দুটো একসঙ্গে মানে প্রথমে এ প্লাস বি মিলে পূর্ণ করেছে। এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 3 আর 2 মিলে 5 ইউনিট করে। 5 ইউনিট করে 40 ইউনিটের ট্যাঙ্কটা কতক্ষণ? 5 8 40, অর্থাৎ 8 মিনিটে পূর্ণ করেছে। কোশ্চেন হচ্ছে যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করেছে। তাহলে এই যে এখানে যেটা 8 আমরা পেলাম, এই যে 8 মিনিট পরে প্রথম নলটাকে কিন্তু বন্ধ করেছে। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে, কারণ এই 8 মিনিট এই যে এ প্লাস বি মিলে 5 ইউনিট করে 40 ইউনিটের ট্যাঙ্কটা 8 মিনিটে পূর্ণ করেছে। তাহলে এ প্লাস বি মিলে কিন্তু 8 মিনিট কিন্তু তারা একসঙ্গে ছিল, তারপরে কিন্তু প্রথম নলটিকে বন্ধ করেছে। ঠিক আছে, এরপর পরবর্তী কোশ্চেন, যে মিশ্রিত 70 লিটার জল মিশ্রিত দুধ ও জলের অনুপাত 3:4। কত লিটার মিশ্রিত জলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে? তাহলে এখানে মিল্ক আর ওয়াটারের যে রেশিও সেটা কত বলা আছে? 3:4 বলা আছে। টোটাল কত ইউনিট মিশ্রণ? টোটাল হচ্ছে 7 ইউনিটের মিশ্রণ, কিন্তু এখানে বলা আছে 70 লিটারের মিশ্রণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি 7 ইউনিট সমান হচ্ছে 70। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 1 ইউনিট সমান হবে কত? 7 10 70, অর্থাৎ 10। 1 ইউনিট 10 হলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 3 ইউনিটের ভ্যালু 30 আর 4 ইউনিটের ভ্যালু 40। এবার বলা আছে কত লিটার জল মিশ্রিত করতে হবে। তাহলে এখানে আমরা ধরলাম যে x লিটার জল মিশ্রিত করতে হবে। ঠিক আছে, প্রথমে তো মিল্ক ছিল 30 আর এদিকে ওয়াটার ছিল 40। এবার জল কত? x লিটার মিশ্রিত করতে হবে। তাহলে মিশ্রণের যে রেশিও সেটা হবে 2:3। তাহলে এদিকে উপরে হচ্ছে 30, তলায় হচ্ছে কত? তলায় হচ্ছে 40 প্লাস x। অনুপাতটাকে ভাগ হিসেবে লিখলাম। এটা সমান কত? এটা সমান হচ্ছে 2, তলায় হচ্ছে 3।
এবার এই 2 দিয়ে এটা কাটা দাও, 2 দিয়ে কাটা দিলে 15 দুগুণে 30, তাহলে এদিকে 3 15 45, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 40 প্লাস হচ্ছে কত এক্স। তাহলে এক্স সমান কত হবে, তাহলে 45 প্লাস 40টা সমানের দিকে গেলে -40 হয়ে যাবে, তাহলে 45 থেকে 40 মাইনাস করলে কত হবে 5। ঠিক আছে, তাহলে এক্স সমান কত 5, তাহলে 5 লিটার কিন্তু আর জল মিশ্রিত করতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমা 60 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত হবে। আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য সেটা কি বলা আছে, প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, ওর দ্বিগুণ মানে হচ্ছে 2। ঠিক আছে, এবার এখানে পরিসীমা বলা আছে, তাহলে একটাকে 2x ধরো আর একটাকে x ধরো। পরিসীমার ফর্মুলা কি, পরিসীমা ইকুয়াল টু 2 ব্র্যাকেটে হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এখানে 2x আর 3x যোগ করলে 2x আর 1x যোগ করলে কত হবে 3x। ঠিক আছে, 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এদিকে হচ্ছে 6x। এটা কি, এটা হচ্ছে পরিসীমা, কিন্তু এখানে বলা আছে 60 মিটার, কিন্তু পরিসীমা আমরা পেলাম কত 6x, তাহলে আমরা এখানে বলতে পারি 6x সমান হচ্ছে 60। তাহলে x সমান কত, x সমান হচ্ছে 10, তাহলে x সমান 10 হলে তাহলে এখানে 2x সমান কত হবে, তাহলে 2x সমান হচ্ছে এখানে 20 আর এদিকে হচ্ছে 1x সমান হচ্ছে 10। এবার এখানে বলা আছে ক্ষেত্রফল, তাহলে এখানে দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে 200 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, মানে 20 × 10 সমান হচ্ছে 200। ABC এর BC বাহুকে E পর্যন্ত এবং CB বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলে কোণ ABC সমান 110 ডিগ্রি এবং কোণ ACE সমান 120 ডিগ্রি হলে BACর মান কত হবে। ত্রিভুজ ABC, তাহলে এটা একটা যদি ত্রিভুজ হয়, এটাকে যদি A ধরি, এটাকে B আর এটাকে C। ঠিক আছে, এবার E পর্যন্ত BC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এখানে EC মানে এই B আর C বাহুকে মানে E পর্যন্ত, তাহলে এটা হচ্ছে এত দূর পর্যন্ত বর্ধিত করা হলো, আর C আর B বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো মানে এই দিকে, অর্থাৎ এই D পর্যন্ত বর্ধিত করা হলো। বলা আছে এ কোণ ABD, কোণ যখন এই মাঝের যেটা থাকে B সেটা হয়ে যায় আমাদের মাঝেরটা হয়ে যায় সবসময়, এখানে যেমন মাঝে B আছে আর এখানে ABD মানে A B আর D এখানে আছে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের কি 110 ডিগ্রি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 110 ডিগ্রি। একই রকমভাবে কোণ ACE, তাহলে AC আর E এটার মান কত দেওয়া আছে, এই অর্থাৎ এই কোণটা মাঝে C আছে মানে এইটা হচ্ছে কত 120 ডিগ্রি। এবার এখানে কি বলা আছে A, অর্থাৎ এই কোণটার মান কত হবে। এবার এখানে এই মাঝের এই যে B এই মানটা কি করে বের করতে পারবো, এই যে বাইরের যে কোণটা আছে 110 ডিগ্রি সেটা আমরা কি করব 180 ডিগ্রি থেকে মাইনাস করলে আমরা B এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে B এর মানটা কত পাবো, 180 ডিগ্রি থেকে আমরা 110 ডিগ্রি যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে 70 ডিগ্রি, তাহলে এই 70 ডিগ্রি হয়ে যাবে এটা B এর মান। C এর মানটা কত হবে, একই কনসেপ্ট আমরা এখানে ইউজ করব, তাহলে এখানে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি মাইনাস করলে এটা আমরা পেয়ে যাব C এর মানটা, অর্থাৎ 60 ডিগ্রি। ঠিক আছে, এবার এখানে আমাদের A এর মানটা চেয়েছে কোণ A এর, তাহলে এখানে এই ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত আমরা জানি 180 ডিগ্রি। ঠিক আছে, তার মধ্যে এই দুটো কোণের মানের যোগফল কত হচ্ছে 130, তাহলে এদিকে আমাদের এই দুটো 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের মান মাইনাস করলে কত হবে 50 ডিগ্রি। এটাই হয়ে যাবে কি, এটাই হয়ে যাবে আমাদের কোণ A এর মান, অপশন A। ঠিক আছে, অপশন A হয়ে যাবে সঠিক উত্তর। 119টি কমলালেবু ও 187টি আম সর্বোচ্চ কতজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা যাবে। যখন সমানভাবে বলা থাকবে এবং সর্বোচ্চ বলা থাকবে মানে আমাদের কি গসাগু বের করতে হয়, আর যদি সর্বনিম্ন বলা থাকতো তাহলে আমাদের কি লসাগু বের করতে হতো। তাহলে এখানে আমাদের 119 আর এদিকে কত 187 আমাদের গসাগু বের করতে হবে। এবার এখানে দেখো 7
7 7 49, মানে দেখো এখানে 17 যাবে। 119কে 119 আর এদিকে হচ্ছে 187কে তুমি যদি ভাগ করো কত দিয়ে যাবে, 17 দিয়ে ভাগ যাবে। এদিকে হচ্ছে 7 17 119 হয়, আর এদিকে হচ্ছে 17 11তে 187 হয়। তাহলে দুটোর মধ্যে কমন কি আছে, 17 কমন আছে, তাহলে এখানে 17 হয়ে যাবে গসাগু, মানে সমানভাবে বিতরণ করা যাবে। তাহলে এখানে শিশুদের সংখ্যা হচ্ছে কতটা, 17 জন কিন্তু শিশুদের সংখ্যা হয়ে যাবে। কোশ্চেন 27, এবার প্রথমে আমাদের এর কাজ করতে হয়। এর মানে কি, এর মানে আমরা জানি গুণ চিহ্ন, ঠিক আছে, এর মানে হচ্ছে গুণ চিহ্ন। তাহলে এদিকে এই 5 5 তো কাটা যাবে, 2 দিয়ে কাটা দিলে 2, 2 দিয়ে কাটা দিলে 3, তাহলে এদিকে কত হচ্ছে 3 4 12 13, 13/4, ঠিক আছে। এদিকে কত হচ্ছে 13/4, আর এদিকে মাইনাস কত, মাইনাস হচ্ছে 2/3। তাহলে আগে ওপরেরটাকেই সলভ করি। তাহলে এদিকে 3 আর 4-এর লসাগু হচ্ছে কত, 12, 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3, তাহলে 3 13 39, ঠিক আছে, 39 মাইনাস কত, 3 4 12, 4 2 হচ্ছে 8, মানে এদিকে কত, এদিকে হচ্ছে 31, তলায় হচ্ছে কত, 31, তলায় হচ্ছে 12। এবার আমরা নিচেরটাকে সলভ করব। তাহলে এদিকে প্রথমে আমরা ব্র্যাকেটের কাজটাকে করি। তাহলে এদিকে 5কে 3/10 প্লাস 3/10 প্লাস হচ্ছে কত, 5কে 5, 5 2 10, মানে 105, আর 1 যোগ করলে 106, তাহলে ওপরে 106, তলায় হচ্ছে কত 5। তাহলে 10 আর 5-এর লসাগু কত হবে, 10 আর 5-এর লসাগু আমাদের 10 হবে, 10 হলো। তাহলে ওপরে হচ্ছে 3, আর এদিকে 5 2 10, 2 অর্থাৎ 6 2 12, মানে 212, 6 2 12, 2 212। তাহলে এদিকে কত হচ্ছে, ওপরে 215, তলায় হচ্ছে কত 10, 5 দিয়ে কাটো, 4 5 20, 3, আর এদিকে 5 দিয়ে কাটো 2, 43/2। আর এটাকে এবার ভাগটাকে যদি গুণ করো, তাহলে 3 4 12, আর একে হচ্ছে 13, 3 4 12, আর একে 13/3, ভাগটাকে গুণ করলে কি হবে, 5/1 হবে। তাহলে এদিকে 5 13 65, 65, তলায় হচ্ছে 3, আর এদিকে মাইনাস আছে, মাইনাস, আর ব্র্যাকেটেরটিকে সলভ করে আমরা কত পেলাম, ওপরে 43, তলায় হচ্ছে 2। তাহলে 3 আর 2-এর লসাগু কত হবে, 6 হবে। তাহলে 3কে 6 দিয়ে ভাগ করলে, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে 130 হচ্ছে, 65 দিয়ে গুণ করলে হবে 130, মাইনাস 3, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, তাহলে এখানে হচ্ছে 3 3 9, 3 4 12, অর্থাৎ 129। তাহলে ওপরে হচ্ছে 1, তলায় হচ্ছে 6। তাহলে এই নিচেরটিকে সলভ করে কত পেলাম, 1, তলায় 6। এবার ওপরেরটিকে সলভ করে আমরা কত পেয়েছিলাম, 31, তলায় হচ্ছে 12। তাহলে ওপরে হচ্ছে 31, তলায় হচ্ছে 12, আর এই তার নিচে কি আছে, নিচেরটা আমরা সলভ করে পেয়েছি 1/6। তাহলে তলার যে 1/6, এটা পাশে উল্টে যাবে, অর্থাৎ 6 তলায় কত হবে, 1 হবে। তাহলে এদিকে 6 দিয়ে কাটো, 6 2 12, তাহলে 31, তলায় হচ্ছে 2, তাহলে 15 2 30, 1 ভাগ শেষ থাকছে, তলায় 2, 15 15 1/2। এর 2/3% সমান বি এর 5% সমান 0.6%, প্রতিটাতেই সমান। এবার সমানের সামনাসামনি যেটা থাকে কাটাকুটি যায়, প্রতিটাতেই দেখো পার্সেন্ট আছে, প্রতিটাতে পার্সেন্ট কেটে দাও। তাহলে এদিকে এর মানে কি, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে, এর মানে হচ্ছে গুণ চিহ্ন। তাহলে 2 এর সাথে এ গুণ করলে কত হবে, ওপরে হচ্ছে 2, তলায় হচ্ছে 3, সমান বি এর মানে হচ্ছে কি গুণ চিহ্ন। তাহলে এদিকে হচ্ছে 5b, তলায় কিছু নাই, মানে এটাকে 1 ধরে নাও, সমান এদিকে পয়েন্টটা উঠে তলায় 10 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে কাটা দিলে 3, 2 দিয়ে কাটা দিলে 5। এর মানে কি, এর মানে হচ্ছে গুণ, 3-এর সাথে সি গুণ করলে হবে 3c, ঠিক আছে, আর তলায় হচ্ছে কত 5। এবার এ অনুপাত বি অনুপাত সি সমান কত হবে, এখান থেকে এক লাইনে অ্যান্সার চলে আসবে, এ অনুপাত বি অনুপাত সি। এখানে আমাদের ট্রিক্স কি আছে, ট্রিক্স হচ্ছে যার সাথে যে থাকে তাকে কোনোদিন ভালো লাগে না। যেমন এর সাথে 2 আছে, মানে এর 2কে ভালো লাগবে না, কাকে ভালো লাগবে, বি এর 5কে ভালো লাগবে, আর এদিকে হচ্ছে সি এর 3কে ভালো লাগবে, একটা হলো। আর এই যে এর নিচে যে 3টা আছে, দেখো এটা কিন্তু এর মান নয়, এটা বি এর সাথে হতে পারে, বি এর মান হতে পারে, কিংবা সি এর মান হতে পারে, তাহলে এর এই 3টাকেও ভালো লাগবে। একই রকম কনসেপ্ট আমরা ইউজ করব বি এর ক্ষেত্রে। বি এর সাথে 5 আছে, মানে 5কে ভালো লাগবে না, তাহলে এর 2কে ভালো লাগবে, সি এর 3কে ভালো লাগবে, আর এদিকে তলার 1টাকে ভালো লাগবে। অনুপাত
সি এর সাথে 3 আছে, তাহলে বি এর 5কে ভালো লাগবে, এ এর 2কে ভালো লাগবে, আর এদিকে হচ্ছে তলার 5কে ভালো লাগবে। তাহলে এদিকে কত হচ্ছে 3 × 9 5 9 45, 45 অনুপাত 6 অনুপাত হচ্ছে 5 5 25 50, 45 অনুপাত 6 অনুপাত 50। একজন ব্যাটসম্যান 110 রান করলো, যার 3টি বাউন্ডারি ছিল এবং 8টি ছিল ওভার বাউন্ডারি। বাউন্ডারি মানে হচ্ছে 4 আর ওভার বাউন্ডারি মানে হচ্ছে 6। এবার কত শতাংশ রান সে দৌড়ে করেছে? তাহলে 3টি বাউন্ডারি মানে 3 4 12, কিন্তু মানে 3টে 4 মেরে সে কিন্তু 12 রান করেছে। আর 8টি 6 মেরে সে 6টে 48 রান করেছে। টোটাল তার 110 রান, তার মধ্যে 4 আর 6 মেরে কত 50 60 রান করে নিয়েছে। তাহলে সে দৌড়ে অর্থাৎ কতটা সে রানিং করে সে রান করেছে? তাহলে এদিকে হচ্ছে 60 রান করেছে, ঠিক আছে, সরি একটু ভুল হয়ে গেল, এখানে যেটা 60 আছে মানে এখানে 60 সে 4 আর 6 মেরে করেছে, তাহলে এই 60টাকে মাইনাস করব, তাহলে সে এটা দৌড়ে রানটা নিয়েছে, তাহলে কত 50 রান কিন্তু দৌড়ে নিয়েছে। এবার কত শতাংশ রান দৌড়ে নিয়েছে সেটা বের করতে হবে, তাহলে পার্সেন্টেজ রানটা এই রানিংটা আমাদের বের করতে হবে। তাহলে 50 রান সে দৌড়ে নিয়েছে, কত রানের মধ্যে? 110 রানের মধ্যে, ইন্টু হচ্ছে পার্সেন্টেজের 100। তাহলে এদিকে 0 0 কাটা গেল, তাহলে এদিকে ওপরে হচ্ছে 500, তলায় হচ্ছে কত 11, তাহলে এদিকে 4 11 44, আর এদিকে 6 0 5 11 55, 55, আর এদিকে হচ্ছে 5, তলায় হচ্ছে কত 11, 45 পূর্ণ 5/11। 2a 3b আর 4b সমান 5c, মানে 2a সমান 2a সমান 3b, 4b সমান 5c হলে ac এর মান কত হবে? তাহলে এটাকে আমরা প্রথমে সলভ করি। তাহলে এটাকে আমরা যদি a/b হিসেবে লিখি তাহলে কত হবে? b এর সাথে 3 গুণ হয়ে আছে, তাহলে 3 ওপরে, তলায় হবে 2, ক্লিয়ার। b/c যদি আমরা এটাকে লিখি তাহলে কত হবে? তাহলে এদিকে c এর সাথে 5 গুণ হয়ে আছে, তাহলে 5 ওপরে, তলায় হচ্ছে 4। এটাকে অনেকভাবেই করা যায়, তার মধ্যে আমরা এটাকে এই মেথডেও করতে পারি যে 3 অনুপাত 2 আর এদিকে হচ্ছে কত 5 অনুপাত 4, ঠিক আছে। তাহলে এই এ বি সি মানে এ বি সির মানটা কী করে বের করবে? অর্থাৎ এ বি আর সি, তো আমাদের এ আর সি তো বের করতে হবে। তাহলে এখানে প্রথমের সাথে প্রথম গুণ করলে প্রথমটা পাবো, আর শেষের সাথে শেষ গুণ করলে শেষটা পাবো। 15 অনুপাত 8। এখানে যদি এ বি সির মান বের করতে বলতো তাহলে প্রথমের সাথে প্রথম গুণ করে প্রথমটা, কোনাকুনি যখন কোনাকুনি গুণ করলে আমরা মাঝেরটা পাবো, আর এদিকে সি এর মানটা পাবো শেষেরটা গুণ করে। তাহলে এখানে এ বি সি চাইলে হয়ে যেত 15 অনুপাত 10 অনুপাত 8। দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত 4 অনুপাত 9। গোলক দুটির আয়তনের অনুপাত কত হবে? ক্ষেত্রফলের যে ফর্মুলা, গোলকের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হচ্ছে কি 4 পাই আর, প্রথমে ছোট আছে মানে ছোট আর স্কোয়ার লিখলাম, এটা সমান 4 অনুপাত এদিকে কত 4 পাই আর একটা বড় হাতের আর স্কোয়ার, এটা সমান কত? এটার ক্ষেত্রফল বলা আছে 9। এখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করব। দুটোর ক্ষেত্রে আমাদের 4 পাই কাটা যাবে, তাহলে এখানে আর সমান কত হবে? স্কোয়ারটা উঠে এদিকে আমাদের রুট হবে, তাহলে এদিকে আর সমান কত হবে? এদিকে 2 হলো, আর এদিকে স্কোয়ার উঠে এদিকে আমাদের রুট হলো, তাহলে এখানে বড় আর সমান ব্যাসার্ধ পেয়ে গেলাম 9। এই একটা ছোট ব্যাসার্ধ পেয়ে গেলাম 2 আর বড় ব্যাসার্ধ পেয়ে গেলাম 9। এদের আয়তন চেয়েছে। গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের আয়তনের ফর্মুলা। এদিকে হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে এদিকে আমাদের অনুপাতের ক্ষেত্রে 4/3 পাই 4/3 পাই কাটা যাবে, আর কিউব মানে কি ব্যাসার্ধর কিউব, তাহলে এখানে ব্যাসার্ধ 2 আছে মানে এদিকে হচ্ছে 2 এর কিউব, আর এদিকে হচ্ছে কত? এটা 9 বাইরে বেরিয়েছে 3 হবে, ঠিক আছে, এটা 3 হবে, 3 × 9 হয়, তাহলে এদিকে হচ্ছে 3 এর কিউব, তাহলে এদিকে 2 এর কিউব হয় 8 আর এদিকে 3 এর কিউব হয় 27, তাহলে 8 অনুপাত 27। কোনো বস্তুর প্রথমে 10% বৃদ্ধি করা হলো, পরে আবার 20% বৃদ্ধি করা হলো, অন্তিম মূল্য 33 টাকা হয়, তবে প্রারম্ভিক মূল্য কত ছিল? তাহলে প্রথমে মূল্যটা ছিল x টাকা ধরলাম, প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি মানে কত? 110, তলায় হয়েছে 100, তারপরে আবার 20% বৃদ্ধি করেছে, তাহলে 20% বৃদ্ধি মানে কত? 120, তলায় হচ্ছে 100, এটা সমান কত? এটা সমান হচ্ছে 33।
তাহলে এদিকে এই একটা শূন্য কাটা গেল, এদিকে একটা শূন্য কাটা গেল। ঠিক আছে, 11 দিয়ে কাটা দাও, 11 দিয়ে 3 11 33, 3 দিয়ে কাটা দাও, 3 4 12। ঠিক আছে, 4 দিয়ে কাটা, 2 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 5, আবার এদিকে 2 দিয়ে কাটা দাও 5। তাহলে x বাই 25, x বাই 5 5 মানে কোনাকুনি গুণ হয়ে যাবে, এদিকে কিছু নেই, মানে 5 5 25, 25-এর সাথে 1 গুণ করলে 25ই হবে। তাহলে x সমান কত হলো 25। ঠিক আছে, যে প্রারম্ভিক যে মূল্যটা সেটা ছিল আগে 25 টাকা। এ বি এর তুলনায় 3 গুণ পরিমাণ মূলধন এবং দ্বিগুণ পরিমাণ সময়ের বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। বি এর বার্ষিক লভ্যাংশ 4000 টাকা হলে মোট লাভের পরিমাণ কত? দুজন আছে, এ আছে আর বি আছে। এ বি এর তুলনাতে, তাহলে বি এর তুলনায় বি যদি 1 ইউনিট বিনিয়োগ করে মূলধন, মানে এটা আমাদের ইনভেস্টের রেশিও বলা আছে, এই বি এর তুলনায় 3 গুণ। তাহলে বি যদি 1 ইউনিট বিনিয়োগ করে তাহলে এ করবে 3 ইউনিট, মানে এর 3 গুণ যেহেতু বলা আছে। আর সময় কি বলা আছে? টাইম বলা আছে দ্বিগুণ পরিমাণ সময়। তাহলে টাইম যদি বি 1 ইউনিট টাইম লাগায় তাহলে এ কত লাগাবে? এর দ্বিগুণ, মানে 2 ইউনিট লাগাবে। এবার টাইমের সাথে ইনভেস্ট গুণ করলে প্রফিট পেয়ে যাব। তাহলে এদিকে 6 আর এদিকে হচ্ছে কত? 1। এটা কি পেয়ে গেলাম আমরা? প্রফিটের রেশিও, কারণ প্রফিট ইকুয়াল টু কি? ইনভেস্ট ইন্টু টাইম। বি এর লভ্যাংশ বলা আছে 4000, কিন্তু এখানে আমরা কত পেলাম? এখানে আমরা পেলাম 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালুই আমরা বলতে পারি কত? 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে 4000। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 4000 হয়, এখানে বলা আছে মোট লাভের পরিমাণ কত? তাহলে এ আর বি মিলে মোট লাভ কত? 7 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু 4000 হলে 7 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এদিকে হচ্ছে 4 7 28000 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 28000 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 4.1। এই কোশ্চেনটা একটু ভুল আছে, এটার একটু ডাটাটা চেঞ্জ করো, এখানে 1800 করো, নাহলে অ্যান্সার আসবে না। 1800 ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1800 বর্গমিটার হলে তাহলে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে এত গুণ। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় প্রস্থের চেয়ে, প্রস্থ যদি 1 হয় তাহলে এর থেকে এত গুণ। তাহলে এখানে হচ্ছে 4 2 8, 9/2। তাহলে 9/2টা এদিকে আবার গুণ হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 9, একটাকে ধরে নাও 9x আর একটাকে ধরে নাও 2x। ঠিক আছে, এবার এখানে আমাদের ক্ষেত্রফল বলা আছে কত? 1800 বর্গমিটার। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল কত পাবো? 9 2 18, আর এক্স আর এক্স গুণ করলে হবে এক্সের স্কোয়ার। এটা সমান কত? এটা সমান হচ্ছে 1800। তাহলে এদিকে এটা দিয়ে কাটো, অর্থাৎ 100। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 100। তাহলে এক্স সমান কত হবে? স্কোয়ার উঠে এদিকে হবে আমাদের রুট। তাহলে এদিকে হবে 10 10 100। ঠিক আছে, এক্স সমান আমরা 10 পেলাম। তাহলে আয়তক্ষেত্রটির কর্ণ কত হবে? তাহলে এদিকে এক্স সমান যদি 10 পাই, তাহলে এখানে 9x সমান কত পাবো? তাহলে 9 10 90, আর এদিকে হচ্ছে 10 2 20। দৈর্ঘ্য পেলাম 90, প্রস্থ পেলাম 20। আর আয়তক্ষেত্রের যে কর্ণের ফর্মুলা, ডায়াগোনাল ইকুয়াল টু কি? রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস হচ্ছে কি? প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এখানে দৈর্ঘ্য স্কোয়ার মানে কি? 90 এর স্কোয়ার 9 9 81, অর্থাৎ 8100, প্লাস কি 20 এর স্কোয়ার মানে কত? এদিকে হচ্ছে 400। তাহলে এদিকে হচ্ছে কত? 8500। ঠিক আছে, 8500। ঠিক আছে, এটা হলো। এবার এই রুটের মধ্যে এটাকে আমরা একটু ভেঙে নিতে পারি যে 85 গণিত হচ্ছে 100। ঠিক আছে, 85 গণিত 100। তাহলে 100টা বাইরে বেরিয়ে এসে কী হবে? 100টা বাইরে বেরিয়ে এসে 10 হবে, কারণ 10 10 100 হয়। তাহলে 100টা বাইরে বেরিয়ে এসে 10 হলো। আর রুটের মধ্যে এটা কিন্তু 85ই থেকে যাবে। ঠিক আছে, 10 রুট 10, এদিকে রুট 85 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদে মূলে 16,900 টাকা হয়, 3 বছরের সুদে মূলে 17,576 টাকা হলো, তবে চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে এদিকে 3 বছরের এটাকে এইভাবে করা যায় যে এখানে সুদে মূলে মানে অ্যামাউন্ট 17,576।
ঠিক আছে। এই সুদ আসল সমান কি পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেটের বাইরে কি এন, এন কত এখানে এই লাস্টেরটা আমরা ধরছি 3। আর একটা কত, আর একটা একই রকমভাবে 16,900 টাকা, এটা হচ্ছে আমাদের সুদ আসল, এটা সমান কি প্রিন্সিপাল ব্র্যাকেট হচ্ছে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেটের বাইরে এন, আর এন এখানে কত আছে, এখানে হচ্ছে 2 বছর, তাহলে এখানে আমরা পাওয়ারে 2 রাখলাম। চক্রবৃদ্ধি সুদ বললে এইভাবে আমরা এটাকে ভাগ করব, ঠিক আছে। তাহলে এইদিকে এইটা তো কাটা যাবে, আর এইদিকে দেখো ওপরে 1 প্লাস আর বাই 100 তিনটা আছে, মানে যদি ধরো এখানে ওপরে 2 কিউব থাকতো আর এদিকে তলায় 2 স্কোয়ার থাকতো এরকম, তাহলে কি করতাম আমরা 2কে 3 বার গুণ করতাম, আর এদিকে তলায় নিচে 2কে 2 বার গুণ করতাম, তাহলে দেখো একটা কেটে উপরে একটা পড়ে থাকতো। একরকমভাবে এখানে 3টা আছে মানে 3 বার গুণ করব, নিচে 2টো আছে মানে 2 বার গুণ করব, সেই কাটাকুটি করে কি হবে ওপরে একটা পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে 1 প্লাস আর বাই 100 আর পাওয়ারে কত 1 পড়ে থাকছে, তাহলে এইটা সমান কত, এইটা সমান হচ্ছে, এবার এটাকে কাটাকুটি করো, কাটাকুটি না করলেও হবে, এটা যদি কাটাকুটি করো তাহলে কত হবে, এইটাকে আমি একটু সাজিয়েই লিখছি যে এইদিকে হচ্ছে ওপরে কত থাকছে 17,576, ঠিক আছে 17,576, আর তলায় কত থাকছে, তলায় হচ্ছে 1, 6, 9 আর এদিকে হচ্ছে 2টো 0, 13 দিয়ে কাটা দিলে হচ্ছে 13 × 13 169 হয়, তাহলে এদিকে হচ্ছে 1300, উপরে 13কে 13, ঠিক আছে 13কে 13 আর এদিকে হচ্ছে 45, 3 13 39 হলো, তারপরে 67 মানে 5 13 65, হাতে থাকলো 2 26, অর্থাৎ 13 দুগুণে 26, আবার 13 দিয়ে যদি কাটা দিই তাহলে 13 দিয়ে কাটা দিলে হবে এদিকে হচ্ছে 1300, মানে এদিকে 1300 আছে, এদিকে হচ্ছে 13 দিয়ে কাটা দিলে 100, আর উপরে হচ্ছে 13কে 13 0 4 13 52 104, 4 দিয়ে কাটা দাও, 4 দিয়ে 4 25 সঙ্গে 100, 4 দিয়ে কাটা দাও, 4 দুগুণে 8 4 6 24, তাহলে ও এদিকে আর বাই 100 সমান এটাকে লিখতে পারি কত 26, তলায় হচ্ছে কত 25, আর এই প্লাস একটা সমানের এদিকে গেলে -1 হবে এর আগে যেটা ছিল, তাহলে এদিকে সমান এদিকে কত হচ্ছে 25, ওপরে কত 26 -25কে 25, তাহলে এদিকে আর বাই 100 সমান কত, তাহলে আর বাই 100 সমান হচ্ছে 26 থেকে 25 বাদ দিলে 1, তলায় হচ্ছে 25, 25 দিয়ে এটা কাটা দাও, সমানের সামনাসামনি যেহেতু কাটা দেয় 4 25 সঙ্গে 100, তাহলে আর সমান কত হবে, আর এর সাথে 1 গুণ করলে 4% হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার অপশন সি। বিকেল 4টা বেজে 20 মিনিটের সময় ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে আমরা কি জানি 30-এর সাথে আমরা কি করব ঘন্টাকে গুণ করব, ঠিক আছে 30-এর সাথে আমরা ঘন্টাকে গুণ করব, এবার মাইনাস করে কি করব 11/2 এর সাথে মিনিটকে গুণ করব, ঠিক আছে। তাহলে 30-এর সাথে ঘন্টা কত 4টা, তাহলে 30 ইন্টু কটা 4টা হচ্ছে ঘন্টার কাঁটা, মাইনাস 11/2 এটা হচ্ছে মিনিট কত 20 মিনিট, তাহলে এদিকে 20, 3 4 12 অর্থাৎ 120, মাইনাস এদিকে হচ্ছে 10 110, তাহলে এদিকে আমাদের কত 120 ডিগ্রি থেকে 110 ডিগ্রি মাইনাস করলে কত হবে, এই এদিকে হচ্ছে কত 10 ডিগ্রি, তাহলে এই 10 ডিগ্রির কোণ উৎপন্ন করবে অপশন বি। এখানে এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ উৎপন্ন করবে, এই যে এটা 10 ডিগ্রি সবথেকে ক্ষুদ্রতম। এখানে আরেকটা কোশ্চেন থাকে যে বৃহত্তম কোণ কত ডিগ্রি হবে, তখন কি করবে 360 ডিগ্রি থেকে এই 360 ডিগ্রি থেকে এই 10 ডিগ্রিটাকে মাইনাস করবে, তখন এই বৃহত্তম কোণটা হয়ে যাবে কত 350 ডিগ্রি, ঠিক আছে বৃহত্তম কোণটা হয়ে যেতে কত 350 ডিগ্রি। তাহলে এখানে এইভাবে করবে, এটা ক্ষুদ্রতম কোণ চেয়েছে, তাহলে এখানে আমাদের 10 ডিগ্রি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। ও বৃত্তের কেন্দ্র এ কিউ হচ্ছে স্পর্শক, পি স্পর্শবিন্দু, যদি কোণ ও কিউ এই যে কিউ মাঝে যেটা থাকে সেটার মান হয়, তাহলে এটার মান কত আছে 30 ডিগ্রি, এবং তবে পি ও কিউ এর মান কত। তাহলে এখান থেকে একটা লজিক দেখো, এইটা যদি আমরা একটা ধরি, ঠিক আছে এটা যদি একটা আমরা
এটা কি হচ্ছে একটা আমাদের সমকোণী ত্রিভুজ হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এই রকম করে, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা কত বলা আছে, এই কোণটা আমাদের 30 ডিগ্রি বলা আছে, আর এই কোণটা একটা সমকোণ, ঠিক আছে, এই কোণটার মান কত 90 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি হয়, আর ত্রিভুজের তিনটে কোণের মান আমরা কত জানি 180 ডিগ্রি জানি। তাহলে এই দুটো কোণকে যোগ করলে কত হচ্ছে 120 ডিগ্রি হচ্ছে। তাহলে 180 ডিগ্রির মধ্যে দুটো কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটাকে মাইনাস করলে কত হবে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে কত, এই কোণটা হয়ে যাবে 60 ডিগ্রির কোণ, ঠিক আছে, এই কোণটা হয়ে যাবে কত 60 ডিগ্রির কোণ, কারণ এইটা হচ্ছে একটা কি 90 ডিগ্রির কোণ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা 90 ডিগ্রির কোণ। তাহলে 90 আর 30 মানে এই কোণটা আর এই কোণটা মিলে হচ্ছে 120, আর টোটাল তিনটে কোণের মান আমরা জানি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 120 মাইনাস করলে 60 ডিগ্রি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে ও এর মানটা চেয়েছে অর্থাৎ 60 ডিগ্রি। একজন বিক্রেতা ক্রয় মূল্যের কত শতাংশ বেশি মূল্যে ধার্য করার জন্য, মানে বেশি মূল্যে দ্রব্যের জন্য ধার্য করবে, মানে আমাদের মার্কেট প্রাইসটা বের করতে হবে, ঠিক আছে, মার্কেট প্রাইসটা বের করতে হবে, যাতে 12.5% ছাড় দিয়েও তার 5% লাভ থাকে। 5% লাভ কথাটার অর্থ কি, 5% সমান হচ্ছে পার্সেন্ট উঠে তলায় 100 হয়, মানে 1/20 প্রফিট বা লস যাই বলা থাকুক, আমাদের নিচেরটা কি হয় ক্রয় মূল্য হয়ে যায়। তাহলে এখানে ক্রয় মূল্য কত হবে, সিপি হলো 20 টাকা, মানে 20 টাকায় কিনে 1 টাকা লাভ করবে, মানে এখানে বিক্রয় মূল্য কত হবে এসপি হবে 21 টাকা। এখানে এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবার এত পার্সেন্ট ছাড় দিচ্ছে 12.5, তাহলে 12 পয়েন্টটা উঠাতে গেলে তলায় 10 দিয়ে ভাগ করতে হয়, আর পার্সেন্ট উঠাতে গেলে তলায় 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ওই 10 আর 100 গুণ করলে কত হয় 1000, তাহলে এটা দিয়ে কাটা দিলে কত হবে 8 হবে। তাহলে 1/8, ঠিক আছে, 1/8 হচ্ছে কি ডিসকাউন্ট। এবার ডিসকাউন্ট বলা থাকলে কি হয়, নিচেরটা হয়ে যায় মার্কেট প্রাইস। তাহলে মার্কেট প্রাইস যদি 8 টাকা হয়, তাহলে 1 টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রয় মূল্য কত হবে 7 টাকা হবে বিক্রয় মূল্য। এখানে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 21, আর এখানে বিক্রয় মূল্য হচ্ছে 7। তাহলে এখানে আমরা বলতে পারি, এখানে যেহেতু ধার্য মূল্য বের করতে হবে, তাই এইটা সমান এটা বের করব। যদি ক্রয় মূল্য বের করতে হতো তখন এইটা সমান এটা লিখতাম, ঠিক আছে, যেহেতু আমরা মার্কেট প্রাইস বের করব তাই আমরা এইটা সমান এটা লিখব। তাহলে 7 এটা বিক্রয় মূল্য এত ইউনিট, আর এখানে বলা আছে 21, তাহলে 7 ইউনিট সমান হচ্ছে 21। তাহলে 1 ইউনিট সমান কত হবে 3 7 21, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 3। 1 ইউনিট সমান 3 হলে এখানে মার্কেট প্রাইস 8 ইউনিট আছে, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে 3 8 24, তাহলে এখানে মার্কেট প্রাইস হলো 24। মার্কেট প্রাইস এখানে আমাদের কত 24, এটাকে আমি আরেকটু ভালো করে লিখছি। আর এদিকে হচ্ছে আমাদের ক্রয় মূল্য কত আছে সিপি, সেটা হচ্ছে 20, মার্কেট প্রাইস 24 আর এটা হচ্ছে 20। বলা আছে ক্রয় মূল্যের থেকে কত শতাংশ বেশি লিখতে হবে, তাহলে এখানে আমরা দেখছি 4 ইউনিট বেশি লিখতে হবে। কত ইউনিটের মধ্যে 20 ইউনিটের মধ্যে ইনটু কি পার্সেন্টেজের 100, কত শতাংশ চেয়েছে, যে ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি লিখতে হবে। তাহলে এখানে ক্রয় মূল্যের চেয়ে আমরা দেখছি যে এই 20 ছিল, এখানে 24 মার্কেট প্রাইস করতে গেলে 4 ইউনিট বেশি লিখতে হবে। কত থেকে 20 থেকে ইনটু পার্সেন্টেজের 100, 20 দিয়ে কাটা দাও 5 20 100, অর্থাৎ 4 5 20, ঠিক আছে, 20% বেশি লিখতে হবে। ক্রয় মূল্যের থেকে 20% বেশি লিখতে হবে, অপশান সি। কোশ্চেন 67, এরপর পরবর্তী কোশ্চেন, এই সাইন এ সমান 3/5, তবে cos স্কোয়ার এ সমান কত। এখানে আমাদের একটা ফর্মুলা আছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এটাকে আমরা এখানে লিখবো যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কত, সমান হচ্ছে 1। তাহলে এখানে সাইন স্কোয়ার এ মানে সাইন এর মান হচ্ছে 3/5, তাহলে এদিকে হচ্ছে কত 3/5 তার হচ্ছে স্কোয়ার, প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে কস স্কোয়ার এ, ঠিক আছে, কস স্কোয়ার এ সমান হচ্ছে কত, সমান হচ্ছে 1। এবার এখানে 3 এর স্কোয়ার কত 9, আর এদিকে হচ্ছে 5 এর স্কোয়ার 25, ঠিক আছে, 5 এর স্কোয়ার 25, প্লাস হচ্ছে কি এটা হচ্ছে কস
কস স্কোয়ার এ এটা সমান হচ্ছে কত, এটা সমান হচ্ছে 1। তাহলে এদিকে কস স্কোয়ার এ সমান কত হবে, তাহলে এদিকে হচ্ছে কস স্কোয়ার এ সমান হচ্ছে কত 1, এইদিকে মাইনাস হয়ে যাবে 9/25, ঠিক আছে, প্লাস 9/25 সমানের দিকে গেলে মাইনাস 9/25, তাহলে 25 হয়ে যাবে কি লসাগু, তাহলে 25-এর সাথে 1 গুণ করলে উপরে 25, তলায় হচ্ছে কত, মানে এদিকে 25কে 25 দিয়ে গুণ করলে হবে 1, মানে ভাগ করলে, আর ওই 1 9 দিয়ে গুণ করলে 9। তাহলে এদিকে কস স্কোয়ার এ সমান কত, এদিকে হচ্ছে ওপরে 16, তলায় হচ্ছে 25, 16/25 কোন অপশন আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে, অপশন বি। এরপর পরবর্তী কোশ্চেন, যে একটি প্রতিষ্ঠানে 40% শ্রমিক ম্যাট্রিকুলেট পাস, অবশিষ্টের 50% গ্র্যাজুয়েট, বাকি 180 জন পোস্ট গ্র্যাজুয়েট, তাহলে শ্রমিকের সংখ্যা কত? শ্রমিকের সংখ্যা ধরলাম এক্স, ঠিক আছে, এক্সের 40% ম্যাট্রিকুলেট, ঠিক আছে, 40% হচ্ছে ম্যাট্রিকুলেট পাস, অবশিষ্টের বলা আছে মানে বাকি বলা আছে, পার্সেন্টেজ সবসময় 100-তে থাকে, তাহলে 40% যদি ম্যাট্রিকুলেট পাস হয় তাহলে বাকি কত হচ্ছে, তাহলে 60%, তাহলে 60/100, এটা ক্লিয়ার। এবার অবশিষ্টের 50% গ্র্যাজুয়েট, আবার বাকি বলা আছে মানে কি আবার অবশিষ্ট বলা আছে, তাহলে 100 থেকে আবার 50% মাইনাস করো, তাহলে এদিকে আমাদের 50% হবে, তাহলে এদিকে হচ্ছে 50/100। এবার যে জনটা পড়ে আছে বাকি জন, সেটা হচ্ছে 180 জন, তাহলে এদিকে কাটা দাও, তাহলে এদিকে হচ্ছে 1/2, এদিকে 2 দিয়ে কাটা দিলে 3, 2 দিয়ে কাটা দিলে 5, ঠিক আছে, তাহলে 3 দিয়ে কাটা দাও, 3 দিয়ে কাটা হচ্ছে 3 6 18, এদিকে হচ্ছে 60, তাহলে x সমান কত হচ্ছে, তাহলে এদিকে 60 আর এদিকে 5 দুগুণে 10, কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে 600, অপশন এ। 5টি টেবিল ও 7টি চেয়ারের মূল্য 3350 টাকা, 4টি টেবিল ও 3টি চেয়ারের মূল্য 1900 টাকা, তবে একটি চেয়ারের মূল্য কত হবে? তাহলে 5টা টেবিল প্লাস হচ্ছে কি 7টা চেয়ার, 5টা টেবিল প্লাস 7টা চেয়ারের মূল্য কত? 3350 টাকা, ঠিক আছে, 3350 টাকা। তাহলে 4টি টেবিল প্লাস কি 3টি চেয়ার, 4টি টেবিল প্লাস 3টি চেয়ারের মূল্য হচ্ছে 1900 টাকা। তাহলে এখানে একটা চেয়ারের মূল্য আমাদের চেয়েছে, তাহলে চেয়ারের মূল্য চেয়েছে, তাহলে এখানে টেবিল দুটোকে আমরা কেটে দেব। এবার কাটলে কি করব, কি করে কাটবো, তাহলে এখানে 4 আর 5-এর লসও কত হবে? 20 মানে এখানে 5-5-এর সাথে কত গুণ করলে প্রতিটার সাথে আমরা 4 গুণ করব, ঠিক আছে, আর এটার সাথে প্রতিটার সাথে আমরা 5 গুণ করব, ঠিক আছে। তাহলে এদিকে প্রথমে দেখো 4 5 20 টেবিল প্লাস এদিকে 4 7 28 চেয়ার সমান এদিকে 0 4 5 20 0 হাতে থাকলো 2 3 4 12 2 14 হাতে থাকলো 1 3 4 12 আর এক হচ্ছে 13400। এদিকে 5 গুণ করলে কত হচ্ছে 4 5 20টি প্লাস এদিকে হচ্ছে 3 5 15c সমান এদিকে 5 গুণ করলে কত হচ্ছে 5 19 95 তাহলে 9500। এবার প্রতিটাকে আমরা কি করব বিয়োগ করব, তাহলে এটাকেও বিয়োগ এটাকেও বিয়োগ এটাকেও বিয়োগ। দেখো এখানে প্লাস মাইনাস কাটা যাবে, ঠিক আছে, 20টি প্লাস মাইনাস 20টি কাটা যাবে। এদিকে 28টি থেকে 15টি মাইনাস করলে কত হবে, এদিকে হচ্ছে এই সি মাইনাস করলে হবে 13c, এটা সমান কত, এদিকে 0 0 এদিকে হচ্ছে 9 9 1 10 3 3900 তাহলে 13 3 13 3900 তাহলে এদিকে হচ্ছে 300। তাহলে একটা চেয়ারের দাম কত হচ্ছে 300 টাকা, অপশন এ। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 10:3 10:3, তাহলে 3 বছর পর 3:1 হলে এখন পিতা ও পুত্রের বয়স কত হবে? তাহলে এখানে প্রেজেন্টে যে রেশিও ফাদার অনুপাত সন সেটার যে রেশিও সেটা কত বলা আছে, সেটা বলা আছে 10:3 বলা আছে, ঠিক আছে, 10:3। প্রেজেন্ট থেকে 3 বছর পরে বলা আছে, তাহলে এখানে 3 বছর পরে কত বলা আছে, 3 বছর পরে বলা আছে 3:1 বলা আছে। এখানে দেখো ডিফারেন্সটা হচ্ছে 7-এর ডিফারেন্স আর এইদিকে হচ্ছে 2-এর ডিফারেন্স, আমাদের সমান করতে হবে। সমান করব কি করে, এই দুটো ডিফারেন্স ওপরের সাথে গুণ করব আর ওই ওপরের যে ডিফারেন্স সেটা নিচের সাথে গুণ করব। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত, ফাদার অনুপাত সনের যে রেশিও এদিকে কত হবে
তাহলে নিচে 2 2 ওপরে গুণ করলে কত হবে 20 আর এদিকে হচ্ছে 6 আর ওই এদিকে হচ্ছে কত 3 7 21 আর এদিকে হচ্ছে কত 7। তাহলে 20 ছিল 1 ইউনিট পরে 21 হয়েছে, 6 ছিল 1 ইউনিট পরে 7 হয়েছে, কিন্তু এখানে কত বলা আছে 3 বছর পর বলা আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3 বছর। তাহলে এখানে বলা আছে কি পিতা পুত্রের বয়স কত হবে। তাহলে এখানে পিতার বয়স কত 20 ইউনিট আর পুত্রের বয়স হচ্ছে 6 ইউনিট। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত হবে 3 20 হবে 60। তাহলে পিতার বয়স হবে, এটা প্রেজেন্টের রেশিও যেহেতু বলা আছে ফাদার অনুপাত সন, তাহলে 1 ইউনিটের ভ্যালু 3 বছর হলে 20 ইউনিটের ভ্যালু এদিকে হচ্ছে 60 আর এদিকে হচ্ছে 3 6 18। তাহলে তার বাবার বয়স হবে 60 আর তার ছেলের বয়স হবে 18। তাদের বর্তমানের বয়স হচ্ছে এখন মানে কি সেটা হচ্ছে আমাদের বর্তমান। ঠিক আছে, তাহলে 60 অনুপাত 18। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা। এতদূর পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।